হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে এলাম একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো আর আছি কোথায় বলো, কারেন্ট নেই। কারেন্ট চলে যাবে বলে ঝটপট করে সব কাজ কমপ্লিট করে নিলাম। এখনো কিন্তু কারেন্ট যায়নি, আর জন্য না যায়, তাই না? এখন সব কাজ হয়ে গেছে, এখন আমি খাবো, খেয়ে রেস্ট নেবো। বিকালে কাজ আছে, আইডিয়ালে যাব। তো ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। কালকে তো গেছিলাম বিশাল, তারপরে হচ্ছে ফ্যাশন সিটি, মেঘামার্ট, কিন্তু কিচ্ছু পছন্দ হয়নি, কিছু কিনিনি। বাড়ি চলে এসেছিলাম হাওয়া খেয়ে আর মশলা মুড়ি খেয়ে। তো টাটা, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। এখন করব লাঞ্চ। তো ঠিক আছে, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে একটু দেখা করতে। দেখো দাদা বাড়ি চলে এসছে, এসে এখন কি রান্না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সারাদিন তো গরম, বলেছিল কারেন্ট চলে যাবে, কিন্তু ভাগ্য আমাদের ভালো, কারেন্টটা যায়নি সারাদিন, মানে অসুবিধা হয়নি। কিন্তু গরম তো সবারই লাগছে না, কিন্তু এই জন্য তো কিছু করতে পারবে না। কিন্তু কারেন্টটা যায়নি, যার জন্য একটু বেঁচেছি। তারপরে খুব মাথা ব্যথা করছিল, স্নান টান করে সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে মোটামুটি এখন ভালো আছি। তো এই জাস্ট দাদা এলো, এসে দেখো কি করছে। এই যে চিকেন পকোড়া ভাজছে, দেখো কি সুন্দর করে ভাজছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। কে কে ভালোবাসো চিকেন পকোড়া খেতে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। দেখেছো, দেখো ওর কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমি বলছি আমি একটু খাবো, বলছে না, চিকেন পকোড়া খেতে হয় না। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এই কটা নিয়েছি, এইগুলো খাচ্ছি, আর দাদা ওগুলো অফিসে নিয়ে যাচ্ছে। হেভি হচ্ছে, টেস্টি, ভীষণ টেস্টি। কে কে ভালোবাসো, কার কার ভালো লাগে জানাবে আমাকে। যাচ্ছেন এখন, আমি এগুলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা চাটা খেয়ে, পকোড়া খেয়ে। তারপরে ফোনে এদিক ওদিক গল্প করছিলাম, গল্প টল্প করে কি মনে হলো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি বলতে, আমি তাও অনেক দিন আগে গড়িয়াহাটে গেছিলাম। তো গড়িয়াহাট থেকে তোমাদেরকে একটু সতর্ক করিয়ে দেওয়ার জন্য আমার এই জিনিসটা করা, ঠিক আছে? এরকম আমি দেখেছি, একটা আন্টি, আইডিয়াল একটা আন্টিও কিনে ঠকে গেছে, আমিও কিনে ঠকে গেছি। তো যারা খুব মানে কেনাকাটা করে এইসব জায়গা থেকে, তারা মনে হয় না ঠকে। আর আমি গড়িয়াহাট থেকেই প্রথমই কেনাকাটা করেছি, যার জন্য ঠকে গেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এটা মানে করছি, দেখাচ্ছি। তো আমি আমার একটা বান্ধবী গেছিলাম, তো হচ্ছে গিয়ে ও অনেক শাড়ি টাড়ি কিনেছিল, ব্যাগ ট্যাগ কিনেছিল, আর আমি মূর্তি কিনেছিলাম এই যে প্লাজো প্যান্ট। হ্যাঁ, এই যে প্লাজো প্যান্ট, এই দেখো, এই যে শর্ট প্লাজো প্যান্টগুলো হয় না, দেখতে খুব সুন্দর। এই দেখো, এই যে এটা গাডার, এই যে, এই যে, ঠিক আছে, এই দেখো। হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর। এই যে শর্ট, এগুলো শর্ট বলতে কি পা থেকে একটুখানি উপরে থাকবে। তো এই একটা কিনেছিলাম, আর আমার তো এটা হচ্ছে আজরাক প্রিন্ট বলে সবাই, ভীষণ, এটা তো খুব ফেমাস, জানো সবাই কেনাকাটা করছে। আর হচ্ছে একটা ব্ল্যাক, এই দেখো,
এবার দেখতে দেখো কত বড় কত ঘের, দেখতে কত বড় কত ঘের দেখছো, দেখো এত। হ্যাঁ, তা আমি ভাবছি হয়ে যাবে, আর এখন তো আমার এলও বড় হয়ে যায়, সাইজটা একটু রোগা হয়ে গেছি বলে। তো হচ্ছে নিয়েছি, সবাই দেখছি খুব নিচ্ছে। দাম কত বলো তো, অনলি 150 টাকা করে। তা আমি দুটো নিয়ে নিয়েছি। আমি যে এই গরমে পরবো, এই উপরে টপ পরবো আর এটা পরে যেতে পারবো। ওমা, পরে এসে একদিন পরেছি এইটা এইটা একদিন পরেছি, এইখান দিয়ে দেখছি পরপর পরপর করছে। এই যে এইখানটায় দেখো, এখানটায় পরপর করে মানে ফেসে গেছে। তারপরে আবার দাদাকে দিয়ে সেলাই করিয়ে নিলাম। হুম, এখন আমার বোনকে ফোন করেছি, বোনকে ফোন করার পরে বোনকে বলেছি যে এগুলো তুই নিয়ে নে। এটা আমি একদিনও পরিনি, কিছু না, একদিন পরে শুধু ওর বাড়িতেই গেছিলাম। তাই বলছি, তোমরা যে যে আর আন্টি, আইডিয়ালের আন্টি ব্লাউজ কিনেছিল ওরকম ঠকে গেছে। আন্টি দেখো, আমি এইগুলো কিনে ঠকে গেছি। হ্যাঁ, তো হচ্ছে কি বলবো তোমাদেরকে, এই কারণেই সতর্ক করার জন্য আর ভিডিওটা করলাম যে খুব সাবধান, খুব সাবধান। এই গড়িয়াহাট বলো, হাতিবাগান বলো, আমরা না এই সস্তার জন্য কিনতে যাই, কিনে মহা বিপদে পড়ি। আমি আবার হাতিবাগানে গিয়েও কুর্তি কিনেছিলাম, সেখানে গিয়েও এরকম ঠকে গেছি। হুম, মানে মানে কি বলতো, ফিটিংস ঠিকঠাক নেই, এ নেই তা নেই, এই হচ্ছে সমস্যা। আমার ভীষণ প্রবলেম এই জামা কাপড় নিয়ে পরতে, আমার যে কি কষ্ট কি বলবো। আমি ছেঁড়া জামা কাপড় পরি তাও আমার ভাল লাগে, রং চটা একটু ঢিলা ঢালা, মানে ফ্রি সাইজের একটু পরতে ভালোবাসি। আচ্ছা, আর এবার দিন গ্রিন হাইটসের একটা আন্টি, কি বলে, একটা আন্টি ওখানে কুর্তি, লেগিংস, অল ওভার জিনিস ওখানে উনি বেচা কেনা করে, বিছনা চাদর থেকে শুরু করে অনেক কিছু। তো আমার একটা দিদি খবর দিল, শ্রীমা ওই বিল্ডিংয়ে ওই যাও, ওই আন্টি ওই দেখবে অনেক সুন্দর সুন্দর এবং ব্র্যান্ডেড কোম্পানি সব হচ্ছে বেচা কেনা করে, তোমার পছন্দ হবে। এবার আন্টি সব রাজস্থান এদিক ওদিক থেকে সব নিয়ে আসে। এবার আমাকে ফোন করেছিল, আমি ফোন করেছিলাম নাম্বারটা পেয়ে। তারপরে আমি গেলাম, গিয়ে দেখছি অজস্র জামা কাপড়, অজস্র জামা কাপড়, কিন্তু বিশাল বড় বড় সাইজের, বিশাল বড় বড় সাইজের। তোমার হচ্ছে আগের বছর পুজোয় আমি গিয়ে কিছু নিয়ে এসেছিলাম, আর সেদিন আমাকে ফোন করে ডেকেছে, যেরকম টপ এসছে, তুমি তো টপ চাইছিলে, তো হচ্ছে টপ লাগলে নিয়ে যাও। এবার আমি গেছি, গিয়ে দেখো এই টপগুলো নিয়ে এসেছি, জানি না এগুলো তোমাদের পছন্দ হবে কিনা। এই যে এগুলো বলছে রাজস্থান থেকে এসছে। হ্যাঁ, সিম্পল, এমনি সিম্পল। এরকম আমি দুটো নিয়েছি জিন্সের সঙ্গে বা ওই লেগিংসের সঙ্গে পরার জন্য, বুঝলে। এগুলো সব ধুতে হবে, ধুয়ে পরতে হবে। আর একটা নিয়েছি দেখো, এই হোয়াইটের মধ্যে, এর কি বলতো, প্রিন্টগুলো খুব সুন্দর আর সফট, একদম মোলায়েম কাপড়। এগুলো রাজস্থান থেকে বললো এসছে, জানি না, গেছি তো, এবার গিয়ে সে না নিলেও নয়, সমস্যায় পড়ে গেছিলাম, তাই বলে নিয়ে নিলাম। আর নিয়েছি দেখো, এই যে একটা ব্ল্যাক, আমার তো ব্ল্যাক পছন্দ। এই যে সিম্পল, কোনো ইয়ে নেই, বুঝেছো, এরকম।
কার কার পছন্দ হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এর হাতটা খুব সুন্দর, দেখো হাতে কি সুন্দর কুচি দেয়া, বুঝেছো? আর একটা নিয়েছি কি বলতো, প্যান্ট। এটা একবার দারুণ একটা প্যান্ট হয়েছে, ব্ল্যাক। এই প্যান্টটা আমার নষ্ট হয়ে গেছিল, কাপড়টা দেখেছো, কাপড়টা শুধু দেখো, দারুণ। আমি আগেও দুটো পরেছি এই প্যান্ট। এই প্যান্টটা পরলে সারাদিন কোনো কষ্ট হয় না, জিন্স বলো অন্য কিছু বলো না, সব বলে। তা আমার এটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, কেমন হয়েছে আমার এই কেনাকাটাটা। কিন্তু গড়িয়াহাট থেকে যেসব দোকানে পরে কিনবে সেগুলো ঠিক আছে, আর না পরে কখনো তোমরা কিনবে না, এই ভুলটা করবে না। তো আমার ভিডিওর এখন দাদা ঢুকিনি, দাদা ঢুকছে, খাবার দাবার গরম করব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটা ভিডিওর সঙ্গে, টাটা।